আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। ঘরোয়া মশলা তৈরি করে কিভাবে আপনি পারফেক্টলি চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি খুব সুন্দরভাবে শেয়ার করব। আমি এখানে 1.5 কেজি পরিমাণের মাংস 1.5 কেজি মাংস নিয়েছি, সোনালী মুরগি। আপনি চাইলে এখানে পোলট্রি বা ফার্ম মুরগি যেটাই বলুন না কেন সে মুরগিটা ব্যবহার করতে পারেন। আর আমি যে টক দইটা নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। টক দইটা কিন্তু খুবই ভালো, এটা টেক্সচারটা খুবই ক্রিমি। দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ কাপ দই নিয়েছি, আর দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে এরপর মাংসে দিয়ে দিয়েছি। আমি মাংসের সাথে দইটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব, আর এটাকে আমি আধা ঘন্টা মেরিনেট করে রাখবো। আমি বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নিব। নিয়েছি 1 চামচের মতো জিরা, 1 চামচ ধনে নিয়েছি, 1 চামচ শাহি জিরা, 2টি স্টার নিয়েছি, কয়েকটা গোলমরিচ নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচি, তারপরে শুকনো মরিচ, জয়ফল, জয়ত্রী। এই মশলাগুলোকে আমি কোনো রকম ভাজবো না, এটাকে আমি সরাসরি ব্লেন্ডারে একদম খুব সুন্দরভাবে গুঁড়ো করে ফেলবো। আপনি চাইলে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনি পাটায় পিষতে পারেন। এরপর এখন আমরা মূল প্রসেসে চলে যাব। চিকেনটা রান্না করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দেবো এখানে হাফ কাপের মতো সাদা তেল। আপনি চাইলে এখানে সরষের তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করব। এরপর দিব কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর কিছু কালো গোলমরিচ। আপনি চাইলে সাদা গোলমরিচও এখানে ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো। ভাজার পর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। আর দেখিয়ে বুঝতে পারছেন পেঁয়াজটাকে কিন্তু আমি একদম গোল্ডেন কালার করিনি, মোটামুটি হালকা একটা কালার আসার পরে আমি মাংসটা দিয়েছি। মাংসটা দেওয়ার পর প্রায় আমি 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। কুক করার পর এখানে আমি 2 চামচের মতো দিয়েছি রসুন বাটা, 1 চামচের মতো দিয়েছি আদা বাটা। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মাংসটাকে খুব ভালোভাবে কষাবো। যখন একটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব, আর মশলাটা কিন্তু আমি ধাপে ধাপে ব্যবহার করব। দিয়েছি এখানে 7 থেকে 8টার মতো কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটাকে ফালি করেও দিতে পারেন, এটা আমি হাতের সাহায্যে ভেঙে দিয়েছি। আমি যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়েছি এখানে 2 চামচের মতো। তারপর দিয়েছি ভাজা জিরাটা হাফ চামচের মতো। ভাজা জিরাটা আমার আগে থেকে করা ছিল, সেটাই আমি এখানে ইউজ করেছি। যখনই কিন্তু আপনি বিরিয়ানি রান্না করে একটা প্ল্যান করেন তখনই কিন্তু আমি যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছি এটা ওই দিনে করার ট্রাই করবেন, কারণ আমরা কিন্তু সচরাচর প্রতিদিন আমরা বিরিয়ানি খাই না। এটা যদি আপনি অনেক দিন আগ থেকে করে রাখেন এটা কিন্তু স্মেলটা অনেকটাই কমে যায়। তাই ট্রাই করবেন যেদিনে বিরিয়ানিটা রান্না করবেন সেদিনই মশলাটাকে করার জন্য, কারণ ফ্রেশ মশলা ফ্রেশ খাবার কিন্তু বরাবরই কিন্তু অনেকটাই বেশি টেস্ট থাকে। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণে গরম পানি ব্যবহার করেছি, আর মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য মাংসটাকেও কুক করার জন্য আমি এখানে পানিটা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। আমি চাউলের প্রসেসিংটা করব। আমি এখানে 3 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাউলটা দিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চাউলটা দিতে পারেন, কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে চিনি গুঁড়া চাউল দিয়ে করলে এটা স্মেলটা খুবই ভালো আসে। চাউলে পানি দেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এর ফাঁকে দিয়ে আমি মাংসটাকে একটু দেখছি ঝোলটা কতটুকু কমেছে। আমি কিন্তু ঝোলটা কমানোর জন্য আরেকটু সময় নিব। এরপর চাউলটা কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে পানি ঝরতে দিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন চাউলগুলো কতটা ঝরঝরে হয়েছে। ঝরঝরে চাউলটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু খুব ভালোভাবে পানিটা ঝরে নিতে হবে। এরপর আমার মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। ঝোলটা একদম পুরো মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি চালটা ব্যবহার করব। এই পর্যায়ে আপনাকে মাংসটাকে আলাদাভাবে উঠানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ করি নাই। কারণ আমি মাংসটা সিদ্ধ করেছি 7 থেকে 8 মিনিটের মতো 1 কাপ পানির মধ্যে, তো আমার মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই। তাই আমি চাউলের সাথে মাংসটাকে খুব ভালোভাবে এভাবে ভেজে নেব। আপনি চাইলে কিন্তু মাংসটাকে আলাদা করে নিতেই পারেন, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে কোনো প্রয়োজনে নেই। এরপর আমি প্রায় 7-8 মিনিটের মতো চাউলটাকে ভাজবো, এর চেয়ে বেশি ভাজা যাবে না। এরপর আমি এখানে প্রায় 4 থেকে 5 কাপের মতো পানি ব্যবহার করব। যেহেতু এখানে আমার 3 কাপ চাউল, সেক্ষেত্রে আমাকে 5 থেকে 6 কাপ পানি অনায়াসে লাগে। বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু আপনাকে চালের পরিমাণ অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা একদম পারফেক্টলিভাবে একদম ঝরঝরে হবে। তাই ট্রাই করবেন পানির সাথে চালের পরিমাণটা ঠিক রাখার জন্য। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ, আর মাস্ট কিন্তু দুধটা ইউজ করবেন। দুধের স্বাদে কিন্তু বিরিয়ানিটা আরও বেশি দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনি চাইলে এখানে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো সেক্ষেত্রে আপনি পাউডার মিল্কটাই ব্যবহার করেন, কারণ পাউডার মিল্কে একটা ভালো ক্রিমি টেক্সচার থাকে সেটা পাউডার মিল্কের মধ্যে।
এ পর্যায়ে কিন্তু আপনার চুলার জালটা একবারে কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই বলেন নাকি বিরিয়ানি নাকি নিচে দিয়ে একদম লেগে যায় বা নিচে দিয়ে একদম পুড়ে যায়, কিন্তু এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একদম নেই যদি আপনি চুলার জালটা একেবারে কমিয়ে রাখেন। তো আমার কিন্তু অলমোস্ট একদম পানিটা টেনে আসছে, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে। এ পর্যায়ে সর্বশেষ লাস্ট পার্ট, এখানে আমি হাফ চামচ চিনি ব্যবহার করব। আবার কেউ এটা মনে করবেন না যে চিনি দেওয়ার পর বিরিয়ানিটা মিষ্টি হয়ে গিয়েছে, আসলে সেটা না। যখন আমি অনেক মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করি তখন এটাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা ব্যবহার করতে হয়। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না। তারপর দিয়ে দিয়েছি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর চিনিটা দেওয়ার পর আমি এটাকে দমে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পর আমার বিরিয়ানিটা খুব পারফেক্টভাবে একদম ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ কালার দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর একদম পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। এরকম পারফেক্টলি একটা বিরিয়ানি করার জন্য কিন্তু আজকের আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে, খুব সহজ ওয়েতে আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করেছি। আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে। আর এটা কিন্তু স্বাদের দিক দিয়ে কোনো অংশে কম না। অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন আজকে আমার এই রেসিপিটি ফলো করে। আমরা যখন দমে বিরিয়ানি রান্না করতে যাই তখন আমাদেরকে অনেক প্যারা নিতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, কিন্তু আপনি খুব সহজ পদ্ধতিতে এই বিরিয়ানিটা এভাবে রান্না করতে পারেন। এটা কিন্তু খেতে এত বেশি মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।